বোঝার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠকে একটা বক্তব্য রেখেছিলেন। আমি সেই বক্তব্যটা শুনে আমি প্রত্যেকের কাছে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা এই মুহূর্তে শোনা জরুরি, শুনুন। জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? না, আমি আসছি। মমতা বলছেন বিএলএদের যে শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে, উনি কি মিন করছেন আর বিএলএরা কি বুঝছেন আমি বুঝতে পারছি না। বিএলএদের বক্তব্য শুনুন, আমি আসছি প্রত্যেকের কাছে। বিএলএরা কি বলছেন এইটা শোনালাম, সোর্সের অনুপ্রেরণা সোর্স। এবার অনুপ্রেরণা নিচে যখন পৌঁছয় তখন কি রূপে পৌঁছয়? আমরা যারা বিএলএ 2 তারা যখন আমরা ভোট কেন্দ্রের মধ্যে আমরা থাকতে পারি, আমরা যখন মক পোল করতে পারি, আমরা যখন ভোটের ব্যাপারে সমস্ত রকম কাজ যখন আমরা সমস্ত কাজ আমরা বিএলএ 2রা যখন করি, তাহলে আমরা যখন হিয়ারিং হচ্ছে যে আমাদের বিএলএ 2দের কেন ওখানে থাকা যাবে। কারণ হচ্ছে আমাদের ওখানে বিএলএ 2রা যদি না থাকতে পারি, আমরা যাদের চিনি, আমরা যাদের জানি বা তাদের কোনো রকম কি অসুবিধা হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো, আমরা সেটাও তো অফিসারকে বলতে পারবো। কিন্তু সেই জায়গাতে বিএলএ থেকে থাকার জন্য কোনো রকমভাবে কোনো অ্যালাউ হচ্ছে না। আপনাদের সবার আগে জানতে হবে যে এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন বিএলএ 2দেরও অ্যাপয়েন্টমেন্ট করেছে। যে বিএলওদের পক্ষে এই শর্ট টাইমের মধ্যে এই সমস্ত লোকেদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে তাদের ফর্ম তুলে দিয়ে আসা, ফর্ম তুলে নিয়ে আসা, এটা সম্ভব ছিল না। যেহেতু আপনারা ঢুকতে গেলেন কি বললো বিএলও 2রা যদি না থাকতো। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে ডিবেটের দ্বিতীয় অংশে যাব আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় প্রশ্ন করছি, ঠান্ডা মাথায় উস্কানি, বাংলাকে কি অশান্ত করার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের আগে অঙ্কনের কাছে যাবো। অঙ্কন, দুটো বক্তব্য শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুনানির গোটা প্রক্রিয়া নজর রাখতে হবে, আর বিএলএদের বলছেন, আর বিএলএরা বলছেন আমাদের ঢুকতে দিচ্ছে না কেন, আমরা তো নজর রাখতে যাচ্ছি। অঙ্কন, নজরদারি মানেই তো দখলদারি। তৃণমূল কংগ্রেসের নজর রাখার মানে কি? নজর রাখো, দখল করো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএলএরা হাওড়া বুঝে নিয়েছেন যে হ্যাঁ নজর রাখতে বলেছে। মানে তার আগে বললেন কি যে ওরা আমাদের অনেকটা নাম কেটেছে, তোমাদেরকে কিন্তু ওদের নাম কাটতে হবে। ওদের নাম কাটতে হবে মানে কাদের নাম কাটতে হবে? তার মানে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে সরাসরি রাজনৈতিক বার্তা দিচ্ছেন যে তোমরা আমাদের যারা বিরোধী পক্ষ রয়েছে, যারা বিরোধী ভোটার রয়েছে, যারা বিরোধী মনোভাবাপন্ন রয়েছে, সেই সমস্ত ভোটারদের নাম কাটো। এইটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দিচ্ছেন। এবং জ্ঞানেশ কুমার থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত আমাদের নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন, এতদিন অবধি তাদেরকে কে কবর থেকে তুলবেন, খুঁড়ে বার করবেন, মাটি থেকে বার করবেন, এইগুলোর বিরুদ্ধে তাদের ব্যবস্থা, এদের এই মন্তব্যগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এগুলো তাদের ব্যক্তিগত বিবেচনার বিষয়, তারা পার্সোনালি কনসিডার করুন। তারা পার্সোনাল, তার গায়ে লাগুক, তার গায়ে না লাগুক, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকায় এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে। একজন বিধায়ক তৃণমূলের গুন্ডা গিয়ে গুন্ডামি করে বলবে আজকে আমি বন্ধ করে দিলাম, আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারি কাজটা বন্ধ হলো, সাধারণ মানুষের একটা অশান্তি হলো, ভোগান্তি হলো, এর বিরুদ্ধে তো ব্যবস্থা এবার নিতে হবে। এই গুন্ডামি যদি আজকে চলে, এরপর তো পুরো শুনানি প্রক্রিয়াটা বাকি রয়েছে। এটা তো একটা সার্বিক আনরেস্ট তৈরি করবে গোটা রাজ্যের
ভারতবর্ষের বুকে না, আমার একটা দেখে ব্যাপক মনে হচ্ছে অনাশান্তি তৃণমূলের করবে। সুবিধা করে দেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূলের কি তৃণমূল সুবিধা বিধায়ক করবে? আমরা বলছেন যে কোনো- বন্ধ করে দিচ্ছি প্রক্রিয়া। আমি তো তৃণমূল বিধায়ক একটাই কোন কথা সাহসে করবে? একটাই কথা বলছি যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে জামাতের কালচার আনতে চাইছে, যেটা বাংলাদেশে চলে, যে গায়ের জোরে আইন ভেঙে দেবো, সবকিছু করে দেবো, এইটা যদি পশ্চিমবঙ্গে লাগু হয় তাহলে পশ্চিমবঙ্গের সংবিধানতন্ত্রটা কোথায়, ভারতবর্ষের প্রত্যেকের কাছে সংবিধান যাচ্ছে কোথায় না, আমি রয়েছে? উত্তর নিই, সৌরপ্রিয়দা উত্তর। নির্বাচন কমিশনের অবজারভারের গাড়িটাই ভেঙে দেওয়া হলো। তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের ভাইয়ের নেতৃত্বে ছবি রয়েছে, সেখানে এই ভাঙচুর চালানো হলো, গাড়ির লকটা ভেঙে দেওয়া হলো। একজন আইএস অফিসার নির্বাচন কমিশনের কাজ করতে এসেছেন, কেন এই কাজ করছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করছেন বলে বিজেপি বলছে। আমার বিশ্বাস যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 294 সিটে আমি প্রার্থী, সেখানে বিধায়কের ভাই যদি ভাঙচুর চালায় কোথাও তো দায়ী হতেই হবে স্যার। উত্তর। দেখুন, ব্যাপার হচ্ছে সারা বছর ধরে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকে সাধারণ মানুষরা বুঝতে পারে না যে আপনারা তো কে চুরি করেছেন, আচ্ছা, আপনারা ওনাকে কি উত্তর রাস্তায় দিয়ে গেলে দিন। কি করবেন? উত্তর গাড়িতে বের করে পেটাবে? উত্তর দিয়ে দিন। হ্যাঁ, আপনারা তো চাকরি এক চুরি সেকেন্ড, করেছেন, বালি শুনে চুরি নিন, করেছেন, এক সেকেন্ড, রেশন অঙ্কন। চুরি করেছেন, না এটা আমি কি উত্তর। কথা? আচ্ছা, শুনে নিন না, আনরেস্টকে জাস্টিফাই শুনে নিন। করছেন, না, জাস্টিফাই অশান্তিকে জাস্টিফাই করছেন। আপনি বলুন স্যার, আপনি জাস্টিফাই করছেন অশান্তিকে, আমি শুনি সেটাই তো বলুন। বিষয়টা হচ্ছে যে যদি সাধারণ মানুষের বিভিন্ন ক্ষোভ থাকে, সেই ক্ষোভটা হয়তো আমি বলবো যে ইলেকশন কমিশনের ওপর না করে অন্য কারোর ওপর ক্ষোভটা দেখানো যায়। সাধারণ কিন্তু মানুষরা, এরকমভাবে তৃণমূলের কর্মীরা ছিল, জানি না তৃণমূলের কোনো পতাকা গুন্ডাগুলো ছিল। যাকে না না আছে তৃণমূল কর্মীরাই ওখানে ছিলেন। অঙ্কন, আমি প্লিজ, আমি কারোর সময় বলছি না। শেষ আমি করুন। বলছি একটা কথা পরিষ্কার, যে যারা ওখানে গেছিল কারোর হাতে তৃণমূলের পতাকা ছিল না। তৃণমূল করলেও তারা মানুষ, বিজেপি করলেও তারা মানুষ। আমি বলছি যেভাবে দিনের পর দিন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, যারাই কেন্দ্রীয় সরকার থেকে গাড়িটা ভেঙে প্রতিনিধি দেবে। হয়ে আসছে তাদের উপর বিক্ষোভ হচ্ছে, কিন্তু গাড়ি বিক্ষোভ। ভাঙা ঠিক না। হ্যাঁ। এটা আপনার উপর এটা আমি যাদের রাগ হচ্ছে, সমর্থন আপনি করছি না, বেরোন, এগুলো আপনার করা ঠিক গাড়িটা না। ভেঙে দিলে ভালো কিন্তু লাগবে? কিন্তু আমি না, বলছি এতটাই বলছেন, আমি আমি বলছি ধরে নেব। আমি বলছি প্রত্যেকের কাছে। এই বাংলায় তাহলে এই বঞ্চিত বাংলায় যাদের আমি চাকরিগুলো বলছি চুরি হয়েছে, সেই বঞ্চিত গাড়িগুলো ভেঙে চাকরি দিয়ে গিয়ে। প্রার্থীরা কার গাড়ি ভাঙবে? অঙ্কন। কার গাড়ি ভাঙবে? অঙ্কন, এটা অঙ্কন। বলো না, আর অঙ্কন নয়। আরে তোমরা বল- যদি বঞ্চনা বলো, তুমি একা বলবে? ছাত্রীরা বঞ্চিত, তুমি একা বলবে? ছাত্রীরা বঞ্চিত। তুমি একা বলবে? তাহলে কি হবে? আমি তুমি একা ঝোঁক বলবে? প্রত্যেকের কাছে আমি আছি, একটা ঝোঁক কথা হাত তুলছিলেন। একটু আমি আসছি, লাস্ট আসছি। লাইনটা বলে বলুন, শেষ তোমরা করুন। যা দৃশ্য দেখছো এটা কিছু না, ইংরেজি আমলে যেমন বিনয় বাদল দীনেশ মাস্টারদা ও, এই চোরগুলোকে বিনয় বাদল এইভাবেই দীনেশ করে বলছে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এইভাবেই লড়াই লজ্জা লাগে না? এইভাবেই লড়াই হবে। বিনয় বাদল আচ্ছা, দীনেশকে নিয়ে অপমান করবেন? এইভাবেই লড়াই হবে। দুজনের কাছে Support করছে আছে না। বিনয় বাদল দীনেশ মানে তাদের মতো হচ্ছে বিষয়টা। হ্যাঁ, তখন ইংরেজরাও বলতো যে বিনয় বাদল দীনেশ গুন্ডা, বিনয় বাদল বলতো দীনেশ এটা। লাগিয়ে ভেঙে ও, দিয়েছেন এরা গাড়িটা। এখন বলতো। আপনি উত্তর দিন। যাও দরকার। উত্তর কি দিন। হলো, লজ্জা? আপনি অপমান করবেন না, দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করবেন না, সৌরপ্রিয়। যারা অপমান হচ্ছে এটা। ভারতীয় সেনাদের হ্যাঁ, সাথে দ্রুত। ভারতীয় সেনাদের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপরে পাকিস্তানি সেনাদের নির্মম আক্রমণের তুলনা করে, পাকিস্তানি সেনার সাথে তুলনা করে ভারতীয় সেনাকে করেছিল কিন্তু বাত্য বসু। তাদের থেকে এর থেকে বেশি এক্সপেকটেশন রাখবি না, টপিকে ফিরে আসি। হচ্ছে হ্যাঁ। টপিকটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন ভারতবর্ষের সংবিধানটাকে মানে না। এ রাজ্যের নির্বাচন কমিশন ছিলেন রাজ্যে মীরা পাণ্ডে কিংবা সুশান্ত বাবু, মনে আছে? সুশান্ত বাবুকে, সুশান্ত রঞ্জন উপাধ্যায়কে ঘরের মধ্যে পার্থ চ্যাটার্জিকে পাঠিয়ে দিয়ে ঘর বন্ধ করে তাকে রিজাইন দিতে বাধ্য করেছিল। নিজের পেটোয়া রাজীবা সিনহাকে দিয়ে পঞ্চায়েত ভোটটা করিয়েছিল, লুট হয়েছিল। আমার প্রশ্ন সেই জায়গাটা দাঁড়িয়ে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি সমস্ত নির্লজ্জতার সমস্ত সীমা পার করে গেছে যে একটা সাধারণ মানুষ সামান্য নির্বাচনে প্রিসাইডিং অফিসার যদি একটু চুন থেকে পান খসে তার বিরুদ্ধে একটা শোকজ লেটার জমা হয়? তাহলে এত বড় বড় নেতারা এত বড় বড় স্টেটমেন্ট দিচ্ছে, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছে, এদের মধ্যে কি কোনো ভারতের টেনশন নেই? সংবিধানকে না, টেনশন মোদির সংবিধানকে চ্যালেঞ্জ করছে। সংবিধানটা চেঞ্জ হয়নি এখনো, হয়নি। এগুলো মানবো না, এগুলো মানবো না, মানবো না। একজন দ্বিতীয়, দ্বিতীয় আর শোনো, আজকে শুনে রাখো, এই নির্বাচন কমিশন বিএলএ-কে অ্যালাউ করবে। না, করবে না, করবে না, মিলিয়ে নেবে, করবে না, করবে না। প্রয়োজনে রাষ্ট্রপতি জারি হবে, প্রয়োজনে রাষ্ট্রপতি জারি হবে। কথা বলছেন সৌরভবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন জ্ঞানেশ কুমার নাকি তাই করবেন। আমার প্রশ্ন হচ্ছে, একজন বিধায়ক যে সংবিধানের শপথ লজ্জা নিয়েছে, কি দরকার। করে বলতে পারে এসআইআর এর প্রক্রিয়া 3টে বিধানসভায় বন্ধ করে দিয়েছি? গর্বের সঙ্গে বলছেন। আসছি স্যার, শেষ করুন। একটাই এবং কথা, সৌরভপ্রিয় বাবু তৃণমূল এখানে বসে চাইছে বলছেন। জনগণের এসে একটা পন্ডুল হোক, রাষ্ট্রপতি শাসন জারি হোক, শহীদ হোক, ফিরে আসার সুযোগটা আছে।
আর এই নির্বাচন কমিশন সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে। আজকে ইসিআই এর ভূমিকাটা, কমিশনের রিপোর্টের নামে যে ধাপ্পাবাজি তারা করে নিজের কাজটা সমাধান করছে, মমতাকে আনওয়ান্টেড অ্যাডভান্টেজ দিচ্ছে, তার জন্য আমি বলবো এ রাজ্যের প্রধান বিরোধী দল চুপচাপ বসে আছে কেন? চাপ দিক নির্বাচন কমিশনকে। সংসদীয় গণতন্ত্র- আমি একটা কথা বলবো, আমি just একটা কথা বলবো। আমি আসি আপনাদের কাছে আসি, ব্রহ্মাস্ত্র নিতে হবে। তার আগে আমার ছোট্ট একটা অবজারভেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চিড়িয়াখানায় সিংহ শাবক হয় আমি জানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কি আসলেই এই বিধায়ক বলছেন যে 3টে বিধানসভার আমি হিয়ারিং বন্ধ করিয়ে দিয়েছি, সত্যি কি তার অনুপ্রেরণায় হচ্ছে? প্রশ্ন থাকছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন 294টা আসনে আমি প্রার্থী, তাহলে তো এখানে উনি প্রার্থী, তাই নয় কি? ব্রহ্মাস্ত্র কিশোরের অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে। কিশোরের অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র নিয়ে আমি বাকিদের কাছে যাব। ডিবেটের তৃতীয় অংশ, ফাইনাল অংশ। গদি টলমল বুঝে কি অশান্তির অস্ত্র শরণ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস? আমি আসি, স্বপনবাবু হাত তুলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বক্তব্যটা শোনাচ্ছিলাম, বলছিলেন যে বিএলএদের বলছি শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে। এখন বিএলএরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।